বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউসুফ ৫১ আয়াত থেকে বাংলা অনুবাদ। বাদশাহ মহিলাদেরকে বললেন, তোমাদের হাল হাকিকত কি যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে? তারা বলল, আল্লাহ মহান, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে। আমি তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সেই সত্যবাদী। ইউসুফ বললেন, এটা এজন্য যাতে আজিজ জেনে নেয় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আর এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগুলো দেন না। আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগুলো দেন না। আমি নিজেকেই নির্দোষ বলি না। নিশ্চয় মানুষ মন্দ কর্মের প্রবণ, কিন্তু সে নয়। আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন, নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু। বাদশাহ বলল, তাকে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে নিজের বিশ্বস্ত সহচর করে রাখব। অতঃপর যখন তার সাথে মত বিনিময় করল, তখন বলল, নিশ্চয়ই আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসাবে মর্যাদার স্থান লাভ করেছেন। ইউসুফ বলল, আমাকে দেশের ধন ভাণ্ডার নিযুক্ত করুন, আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান। এমনইভাবে আমি ইউসুফকে সেই দেশের বুকে প্রতিষ্ঠা দান করি, সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত। আমি স্বীয় রহমত যাকে ইচ্ছা পৌঁছে দিই, এবং আমি পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না। এবং ওই লোকদের জন্য পরকাল প্রতিদান উত্তম, যারা ঈমান এনেছে ও সতর্কতা অবলম্বন করেছে। ইউসুফের ভ্রাতারা আগমন করল, অতঃপর তার কাছে উপস্থিত হলো। সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না। এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল, তখন সে বলল, তোমাদের বইমাত্র ভাইকে আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখো না যে আমি পুরা মাপ দিই এবং মেহমানদেরকে উত্তম সমাদর করি? অতঃপর যদি তাকে আমার কাছে না আনো, তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না। তারা বলল, আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমাদেরকে এ কাজ করতেই হবে। এবং সে ভৃত্যদেরকে বলল, তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও। সম্ভবত তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে, সম্ভবত তারা পুনর্বার আসবে। তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো, তখন বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে। অতঃপর আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন, যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি, এবং আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব। বললেন, আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেরূপ বিশ্বাস করব, যেরূপ ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম? অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু। এবং যখন তারা আসবাবপত্র খুলল, তখন দেখতে পেল যে তাদের পণ্য মূল্য ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, আমরা আর কি চাইতে পারি? এই আমাদের প্রদত্ত পণ্যমূল্য আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এখন আমরা আবার আমাদের পরিবার বর্গের জন্য রসদ আনব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করবে, এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব। ওই বরাদ্দ সহজ। বললেন, তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাবো না, যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার না দাও যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে। কিন্তু যদি তোমরা সবাই একান্তে অসহায় না হয়ে যাও। অতঃপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল, তখন তিনি বললেন, আমাদের মধ্যে যা কথাবার্তা হলো সে ব্যাপারে আল্লাহই মধ্যস্থ রইলেন। ইয়াকুব বললেন, হে আমার বৎসগণ, সবাই একই প্রবেশদ্বার দিয়ে যেও না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো। আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না। নির্দেশ আল্লাহরই চলে, তারই উপর আমি ভরসা করি এবং তারই উপর ভরসা করা উচিত।
ভরসাকারীদের। তারা যখন পিতার কথা মতো প্রবেশ করল, তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না। কিন্তু ইয়াকুবের সিদ্ধান্ত তার মনের একটি বাসনা ছিল, যা তিনি পূর্ণ করেছেন। এবং তিনি তো আমার শেখানো বিষয়ে অবগত ছিলেন, কিন্তু অনেক মানুষ অবগত নয়। যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হলো, তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখল, বলল, নিশ্চয়ই আমি তোমার সহোদর, অতএব তাদের কৃতকর্মের জন্য দুঃখ করো না। অতঃপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল, তখন পানপাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল। অতঃপর একজন ঘোষক ডেকে বললেন, হে কাফেলার লোকজন, তোমরা অবশ্যই চোর।